পিরিতের ডুরি আলগা থাকি টানে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকেও রাত বিরাতে বের হয়েছি। দেখেন আমরা কি আজকে খাবো এবং কি নিচ্ছি খাওয়ার জন্য। আপনাদের ভালো লাগে কি না ভিডিওটা পুরোটা দেখে আমাদেরকে জানান। সত্যি কথা বলতে কি আজকে অলসতাবশত রাতে রান্না করা হয়নি। তো ভাবলাম রাতে রান্না না করলে খাওয়া তো আর হবে না। তো ভাবলাম রাতে তখন 11টার বেশি বাজে, 11:30। ভাবলাম যে কোথাও কি কোনো দোকান খোলা পাওয়া যাবে কিনা বা হোটেল খোলা পাওয়া যাবে কিনা, কিছু তরকারি না হয় ভাতটা একটু তাড়াতাড়ি রেঁধেই ফেললাম। পরে দেখলাম একটা হোটেল মাশাআল্লাহ খোলা আছে, সেখানে ভাত তরকারিও ছিল এবং এভাবে নান বানাচ্ছে তারা এখনও, এবং আমাদের জন্য এই বারবিকিউটা সুন্দর করে ঝাল ফ্রাই করে একদম মশলাদার করে আমাদেরকে দিচ্ছিল। যদিও আমরা ঝাল কমিয়ে নিয়েছি, একটু ঝাল কম করে দিতে বলেছি। হাফ একটা চিকেন নিয়ে নিয়েছি, আমরা বেশ মজা করে খাবো সেই রকম একটা চিন্তাভাবনা করে নিয়েছি। 3টা রুটি নিয়েছি, কারণ আমি একটার বেশি খেতে পারি না, আর সে হয়তো 2টাই খাবে। তো যাই হোক, এই যে আমাদের নানটা দেখেন কিভাবে পুড়ছে, আমি সেটাও দেখিয়ে নিলাম। অসাধারণ লাগছিল। আসলে দিনের বেলা গেলে এই ভিউটা পাওয়াটা একটু কষ্টসাধ্য। রাতে যাওয়াতে ভিড় কম ছিল এবং সুন্দর করে ভিউটাও চলে আসছে। তো ভাইয়েরা বানাচ্ছিলেন, তাদের কার্যকলাপগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণের পরে প্যাকেট করে আমরা পে করে চলে আসলাম আমাদের দোকানে। তো আজকে যাচ্ছি অনেক দিন পরে মোটরসাইকেলে করে, রাতেবেলা ঘুরলাম এবং খাবারটা নিয়ে নিলাম। চিন্তাভাবনা আছে দোকানে গিয়ে বসে বসে খাবো নিরিবিলিতে। তো দেখেন আমরা চলে আসছি দোকানে, একদম সুন্দর করে সব একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দুজনে বসে বসে টুকটাক করে খাবো তো এই উদ্দেশ্যে। তো যাই হোক, প্রথমে একটু দেখলাম, বেশ লোভনীয় লাগছিল খাবারটা দেখে। তো আমি যে নানগুলো নিয়েছি ভাবলাম যে হয়তোবা একটু এই নানের সাইজ দেখে মনে হলো যে না চলবে। তো আমার মনে হলো যে আরেকটা নান নিলে আমাদের জন্য একদম সাফিসিয়েন্ট হতো। তো যাই হোক, খাবার পেয়েছি এত রাতে, সেটাই যথেষ্ট। আর অনেক সময় টাকা থাকলেও অনেক কিছু পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। তো দেখেন সে মজা করে খাচ্ছে। আজকে আর আমার খাওয়া দেখানো হলো না, তো আমিও খাবো একটু একটু করে। হয়তো আমার ছবিটা বা পিকটা বা ভিডিওটা নেওয়া হবে না। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যাতে আমি আমাকে একটু আড়ালে রাখতে পারি আসলে। তো সবসময় আমার ভিডিওর সামনে যেতে ভালো লাগে না, এটা আমার মনের একটা পর্দা বলতে পারেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি সবসময়। 2 দিন ভিডিও দেওয়া হয়নি, খুব মন খারাপ ছিল। অনেক কারণ থাকে জীবনে, আপনাদেরও থাকে। তখন দেখা যায় যে অনেক কিছু করতে চাইলেও করা হয়ে ওঠে না। তো যাই হোক, এই দেখেন আমার হাতটা দেখেন, আমি নিয়ে নিয়েছি বিশাল বড় একটা পিস নিয়ে নিয়েছি মাংসর। বেশ মজা ছিল আসলে, বিশ্বাস করেন আজকের এই চিকেন বারবিকিউটা খুবই মজা ছিল। আর ওরা একটু মশলা অ্যাড করে কিভাবে যেন একটু ছেঁকে টেকে দিয়েছে, তেল মশলা একটু কম দিয়ে, কিন্তু এত স্বাদ হয়েছে। একটু শক্ত শক্ত বা একটা ভাজা ভাজা ফ্লেভারটাও চলে আসছে মাশাল্লাহ। তো এইভাবে খেতে খুবই ভালো লাগে। সবসময় তারা এত সুন্দর করে সার্ভ করে না, বা এত সুন্দর করে ওরা তৈরি করে দেয়ও না। আগেও পরে নিয়েছি আমি, তো আমার একটা অভিজ্ঞতা আছে ওদের কাছ থেকে নেওয়ারই। তো আজকের নানটা ছিল হচ্ছে আপনার খুবই কম প্রাইজের। ওরা এই এই সাইজের নানগুলোকে ওরা 10 টাকা পিস করে দিচ্ছে। যদি আপনি স্পেশাল কোনো নান খেতে চান তাহলে 30 টাকা আপনাদের বাটার নানটা দিতে পারে। তো দেখলাম রাতে গিয়ে যে তুলনামূলক অন্যদের তুলনায় নানের দামটা ওদের কাছে কমই আছে। তো আমরা খেতে খেতে প্রায় শেষের দিকে, তো আমি এই খাবারগুলো যখন শেষ হয়ে যায়, শেষের যে হাড়গোড়গুলো থাকে আমি সবসময় বাড়িতে নিয়ে আসি, অথবা সেখানকার কোনো কুকুর বিড়াল দেখলে আমি অবশ্যই দিয়ে দিই। তো রাস্তায় আসার সময় ভিডিওটা করা হয়নি, একটা বিড়াল দেখেছি ক্ষুধার্ত, তাদেরকে এই খাবারের অবশিষ্ট অংশগুলো আমি দিয়ে আসছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে সেই মতামতগুলো জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।